হাই গুড মর্নিং, আমি মনীষা। আবারও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমাদের পাহাড়ি গ্রামে থাকা আজকের আরও একটি দিন। তো আমরা আবারও একটা নতুন জায়গায় এক্সপ্লোর করব। তোমরা সবাই জানো যে এই যে গ্রামটাতে আমরা রয়েছি, এই গ্রামটা হচ্ছে কালিম্পংয়ের একটি গ্রাম। তো আমরা বেশ কয়েকদিন ধরে নানান জায়গায় এক্সপ্লোর করছি। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে কালিম্পংয়ের সায়েন্স সিটি ও ডেলো পাহাড়। তো ধীরে ধীরে যাচ্ছি, আবারও সেই রাস্তার দুপার ধরে ফুল গাছ। এবং আজকে আমি যে জামাটা পরেছি আমার অত্যাধিক প্রিয় একটা আউটফিট, রেড টি শার্ট এবং ব্লু জিন্স। আর আমার সঙ্গে আমার ফ্রেন্ডও রয়েছে যোগিতা। তিনজনে মিলেই আমরা বেরিয়ে পড়েছি এই গন্তব্যে। তো যাই হোক, চলে এলাম সায়েন্স সিটি। আমার সামনের ভিউটা কি অসাধারণ পাহাড়, আমি খুব মনোমুগ্ধকর হয়ে দেখছিলাম। চারিপাশে রয়েছে নানান রকমের ইনস্ট্রুমেন্ট যেগুলোতে বাচ্চারা খেলা করে, এবং সবগুলোই সায়েন্সের ইনস্ট্রুমেন্ট, যেহেতু সেই কারণে নামটা সায়েন্স সিটি। একটা দোলনা পেয়ে ছেলেবেলা মনে পড়ে গেছে, তাই দোলনাতে আমি দুলছিলাম। আর খুব ভালো একটা ঠান্ডা হাওয়া আসছিল। উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘাও রয়েছে। আর নানানভাবে একটা সুন্দরভাবে সাজানো এই পার্কটা। যারা এর আগে কালিম্পংয়ে এসেছো তারা নিশ্চয়ই জানবে এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই একটা ফেমাস জায়গা। আমরা সেখানে ঘুরতে না ঘুরতেই চলে এসেছিলো বাচ্চারা। সেই জন্য আমরা খানিকটা ভাবলাম যে স্পেস দিই, ওরা এবার খেলুক, আমরা বেরিয়ে আমাদের অন্যান্য গন্তব্যে চলে যাই। তো এই সায়েন্স সিটির কাছাকাছি ডেলো পাহাড়, বলতে পারি উল্টো দিকটা। আমরা এন্টার করলাম ডেলো পাহাড়ে। ডেলো পাহাড়ের এটা ফ্রন্ট সাইড। আমি এর আগে ডেলো পাহাড়ে এসেছি এবং খুব খুব ভালো লাগা একটা জায়গা। কালিম্পংয়ের একটা ফেমাস জায়গা ডেলো পাহাড়, যেটা এখানে সবচেয়ে উঁচু জায়গা, যেখানে দাঁড়ালে শহরটাকে সুন্দরভাবে দর্শন করা যায়। এই যে চারিপাশের বিষয়টা দেখাচ্ছি, খুব সুন্দর আবহাওয়া, খুব বেশি লোকজন নেই। সুতরাং যেখানে লোকজন নেই, পাহাড়ের নিস্তব্ধতা, যেটা খুবই ভালো লাগে। সামনে মিনা যাচ্ছে, ওর একটা রিল হবে, তাই ওকে একটু ভিডিও শ্যুট করে দিলাম। আর উপরে দেখছি ধোঁয়াশা ধোঁয়াশা। প্রথমে মনে হচ্ছিল কেউ যেন চা করছে এবং তার ধোঁয়া বইছে, কিন্তু পরে লক্ষ্য করে দেখলাম যে না, ওগুলো আসলে ধূলিকণা মেঘ। তো খুব ভালো লাগছিল, মেঘের ছটাগুলো খুব ভালো ক্যামেরায় আসছিল না, সাদা চোখে দেখে এত মুগ্ধ হচ্ছিলাম। আর ডেলো পাহাড়ের এইটা গোটা ফ্রন্ট সাইড পাহাড়টার এর চারিপাশে মানুষ বসে আড্ডা মারছে, ছবি তুলছে। আর আমরাও সেখানে বসে খানিকটা রেস্ট নিচ্ছিলাম। চারিদিকের এই নেচারটাকে আমি আরও একবার ঘুরে দেখিয়ে দিই, খুব ভালো লাগবে। যারা একবার কালিম্পংয়ে যদি যান তো এই জায়গাটা একবার ভিজিট করবেন। এটা একটু নিচের দিকের একটা পাইন বন, যেটা দেহলেও পাহাড়ের মধ্যেই রয়েছে। আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড, তো ও খুবই চেনা জানা ওর জায়গা, তো বললো চলো আমিও যাই। তো এইভাবেই চারিপাশটা ঘোরাফেরা করার পরে একটা দারুণ জায়গার সন্ধান পেলাম, যেটা চলো তোমাদের দেখাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডেলো পাহাড়ে। তো আমি অলওয়েজ মেঘ আকাশ অনেক পছন্দের আর কি। তো এমন একটা সময় এসেছি, একদম মেঘের ভেতরে দাঁড়িয়ে আছে। এইটা আগের বারে এসে দেখিনি। মেঘটা এত সুন্দর উঠছে, গায়ের ভেতর দিয়ে চলে যাচ্ছে। একটু এত সুন্দর, এত সুন্দর, অনেক অনেক সুন্দর। তো মেঘগুলো গায়ের ভেতর দিয়ে যাচ্ছে, অনেক সুন্দর। এগুলো দেখো, চারিদিকে মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। বিকেল পেরিয়ে চারিদিকে অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ সন্ধ্যা বয়ে যায়। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকের আমাদের পাহাড়ি গ্রাম ছিল কালিম্পংয়ের সায়েন্স সিটি ও ডেলো পাহাড়। সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিও এই অবধি। সবাই খুব ভালো থাকুন, টাটা।